চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। বছরের শুরুতেই সকাল সকাল আমরা রওনা দিয়েছি পিকনিক করতে যাচ্ছি আমরা দেউলটি। আমরা আছি 30 জন। নির্ধারিত সময় এবং নির্দিষ্ট জায়গা থেকে আমাদের বাস রওনা দিল দেউলটি। কুয়াশার জন্য রাস্তার ভিডিও অনেকক্ষণ করতে পারিনি। বেলা একটু বাড়লেও কুয়াশা সম্পূর্ণ কেটে ওঠেনি। কলকাতা থেকে পিকনিক স্পটের দূরত্ব 60 কিলোমিটার। ঠান্ডাও আজকে খুব জাঁকিয়ে পড়েছে। মাঝে আমরা একটু ব্রেক নিলাম, অর্থাৎ চা পানের বিরতি। যে যা নিজের ইচ্ছে মতন চা কিংবা কফিতে চুমুক দিতে দিতে শীতের আনন্দটা উপভোগ করছিলেন। খুব তাড়াতাড়ি আমরা আবার রওনা দিলাম গন্তব্যস্থলে। হাওড়া থেকে দেউলটি ট্রেনেও যাওয়া যায় আর সময়টাও কম লাগে। দেউলটি হলো কলকাতা থেকে মনোমুগ্ধকর একটি গ্রামীণ যাত্রাপথ এবং ব্যস্ত শহরের থেকে সড়কপথ ও রেলপথের সঙ্গে সুসংযুক্ত। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, একদমই পিকনিক স্পটে, নিরালা রিসোর্টে। নিরালা রিসোর্টের একটি বড় পিকনিক এরিয়া রয়েছে। পরিবার নিয়ে সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ, বিস্তৃত সবুজে ভরা দৃশ্য খুবই শান্তিময়। সুসজ্জিত বাগান ঘেরা মনোরম পিকনিক স্পট নিরালা রিসোর্ট। চারিদিকটা মরশুমি ফুলে একদম সুসজ্জিত। প্রায় 50 বিঘা জমির উপরে রয়েছে এই নিরালা রিসোর্টটি। রাত্রি নিবাসেরও ব্যবস্থা রয়েছে। এসেই প্রথমেই এগিয়ে গেলাম রিসেপশনের দিকে। 30 জন এক্সিট করে গেলেই তার একটা বিশ্রামের ঘর দেবে, তাই যথারীতি তাদের কাগজপত্র দেখানো হলো। রিসেপশনটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। 9:35 নাগাদই আমরা এসে পৌঁছে গেছি। 2 ঘন্টার মধ্যেই আমরা কলকাতা থেকে এসে পিকনিক স্পটে পৌঁছে গেছি। বিশ্রামের জন্য যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা একটু দর্শক বন্ধুদের দেখাতে চাই। 2টি ডাবল বেডের এরকম বিছানা দেওয়া আছে, আর দেওয়া আছে মাঝখানে একটা ছোট্ট টেবিল। একদম কর্নারে রয়েছে কাপবার টুকটাক জিনিস রাখার জন্য, আর সেন্টারে রয়েছে টেবিল, তাতে আমরা লাগেজ রেখেছি। টয়লেটও নিট অ্যান্ড ক্লিন। বিশ্রাম ঘরে সবাই মিলে এসে যখন বসলো, আমিও তাদের ভিডিওটা করে নিলাম। অনেক রকম হাসি ঠাট্টার মধ্যে দিয়ে বিশ্রাম গৃহে আমরা বেশ কিছুক্ষণ কাটালাম। সত্যি কথা। তারপরে কানের ভিতর যদি দেখতে ভালো লাগতো। এখন আর নেই গো মরুমি
কানের ভিতর দিয়া মরমে বসিল গো আকুল করিল আমি সাঁতার করি কে গাছ নাইল শ্যামলা জপিতে জপিতে অবশ্য হয়ে যাচ্ছে দুটো জপিতে না এটা পাজামা পরা আছে এই আচ্ছা আচ্ছা পাজামা তো দেখ না এ বাবা হাতে কিছু নাই না আমি এই দাঁতওয়ালা সব অজুবাজু কথা বলছে দেখ কি অজুবাজু দাঁতওয়ালা দাঁত ফুটিয়ে দেবে আমরা চলে গেলাম পার্কে। মেরিগো-রাউন্ড দেখে আর থাকতে পারা গেল না।
রিসোর্ট থেকে বেরিয়ে আমরা এখন যাব অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। নিরালা রিসোর্ট থেকে ওনার বাড়ি খুবই কাছাকাছি। ব্যাটারি রিক্সাতে যেতে আসতে লাগে 20-40 টাকা। রিসোর্টের ভেতর দিয়ে যেতে যেতে অনেক কিছুই চোখে পড়ল। রিক্সা ধরে গ্রামের সরপথ দিয়েই আমরা চললাম অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রাচীন বাসস্থানে। রূপনারায়ণ নদীও তারই কাছাকাছি। তুমি বলো, তুমি বলো, তুমি আমরা চলে এসেছি এক অসাধারণ কবি ও লেখক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রাচীন বাড়িতে। আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না। আর কেউ না, এই অসাধারণ মহেশ গল্পটি রচনা করেছিলেন জনপ্রিয় কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছে দেবদাস, শ্রীকান্ত, বড়দিদি, পথের দাবি, রামের সুমতির মতন জনপ্রিয় গল্প। বুক ফাটে তবু মুখ ফোটে না, এক একটা চরিত্রকে তিনি এমনভাবে তুলে ধরেছেন। তার বাসস্থানের এটি প্রথম ঘর। ডান দিকের দ্বিতীয় তাকে রয়েছে তার পরনের জুতো। কোনায় দাঁড় করানো আছে তার লাঠিখানি। সব সময় খোলা থাকে এই জানলাগুলো। এখান থেকেই তিনি তার সামনের পুকুরটাকে দেখতেন। এটি ওনার দ্বিতীয় ঘর। এই ঘড়িটি 100 বছর পুরনো। তার পাশের ঘরে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। রোজই ওনার পুজো করা হয়। বাইরে দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে দোতলায় বারান্দা। ওপরের সমস্ত ঘরই বন্ধ, তবে জানালাগুলো খোলা এবং জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম ভেতরটা একদম গোছানো। ওপরের বারান্দা থেকে বাগানের ছবিটা ঠিক এরকম। স্বাধীনতা সংগ্রামের সময় এই বাড়িটি হয়ে উঠেছিল বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আশ্রয়। জীবনের শেষ 12 বছর তিনি কাটিয়েছিলেন এই বাড়িতে। অসাধারণ ব্যক্তিত্ব, কিন্তু জীবনযাত্রা অতি সাধারণ। রামের সুমতি গল্পে যে পেয়ারা গাছটি উল্লেখ আছে সেটি এরকম মাটিতে মিশে গেছে। ওনার বাড়ির সামনে ঘাট বাঁধানো এই পুকুরটি। গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে কিছুটা গেলেই রূপনারায়ণ নদীর তীর। রূপনারায়ণ নদীর তীরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম নিরালা রিসোর্টে। নিরালা রিসোর্টে এসেই আমরা চলে এলাম সুইমিং পুলের দিকে। पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, कितनी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी। आज भी है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, कितनी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी।
पानी का शोर, आजा मेरी बाहों में girl what you waiting for। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम टल्ली मैलिबू के शॉट पे। तू है पानी 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 पानी, और तुम भी सानी 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 सानी। आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी अगर तूने ये बात न माने। आज वो है पानी 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 पानी, और तू भी सानी 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 सानी। आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी अगर तूने ये बात न माने। आज तू है पानी 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 पानी, और तुम भी सानी 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 सानी। आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी अगर तूने ये बात न मानी। आज वो है पानी 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 पानी, और तू भी सानी 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 सानी। आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी अगर तूने ये बात न माने। एक तू हो मैं हूँ और सी साइड पे पानी का शोर, आजा मेरी बाहों में girl what you waiting for। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम टल्ली मैलिबू के शॉट पे। तू है पानी 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 पानी, और तुम भी सानी 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 सानी। आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी अगर तूने ये बात न माने। आज वो है पानी 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 पानी, और तू भी सानी 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 सानी। आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी अगर तूने ये बात न माने। খুব এনজয় করলাম, দিনটি আমাদের ভীষণ ভালো কাটলো। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটি। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।